প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের অনার্স তৃতীয় বর্ষের অনেকগুলো ক্লাস শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাসে অংশগ্রহণ করেছো। তো আমি তোমাদের দুটো বিষয় পড়াই। দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলমান। এই বিষয়ে ইতিমধ্যে তোমাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আরেকটি যে বিষয়টি পড়াই, যার কোড হচ্ছে 1605 কোডের যে বিষয়টি, তার পেপার টাইটেলটা হচ্ছে এরকম: ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস প্রিন্সিপালস, ইনস্টিটিউশনস, লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন ইসলাম। অর্থাৎ যদি এটাকে আমরা বাংলায় বলি, বিষয়টি এমন: ইসলামে ধর্মীয় মূলনীতি, অনুশাসন, সাহিত্য ও বিজ্ঞানের ক্রমবিকাশ। এই বিষয়টিতে তোমাদের কয়েকটি ক্লাস আমরা শুরু করেছিলাম, কিন্তু করোনার কারণে পরবর্তীতে কলেজ বন্ধ হয়ে গেল। সে কারণে তোমাদের সেই বিষয়টা আর পরবর্তীতে পড়ানো হয়নি। তো যা হোক, আজকে আমরা শুরু করি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের ধারণা, ধর্মের পরিচয়, ধর্মের প্রকৃতি ও স্বরূপ, ধর্মের গুরুত্ব। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসা যাক ধর্মের ধারণা। ক্লাসের শুরুতে একটা কথা বলি যে ধর্ম মানুষকে উন্নত করে। ধর্মীয় চিন্তা চেতনা মানুষকে বিবেকবান ও মানবিক বিকাশে সহায়তা করে। আর এই কারণেই পৃথিবীর সবচেয়ে পুরনো, সবচেয়ে আধুনিক যে বিষয়, সেটি হলো ধর্ম। মানুষের জীবনে কোনো না কোনোভাবে ধর্মের উপস্থিতি সেই প্রাচীন যুগ থেকেই ছিল। সব যুগের সংস্কৃতি ও সভ্যতা বিকাশের সব স্তরেই পৃথিবীর সব দেশেই ধর্মের অস্তিত্ব ছিল, আজও আছে। ধর্মকে মানুষের জীবন থেকে কখনোই আলাদা করা যায়নি। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ধর্ম আবিষ্কৃত হয়েছিল। প্রায় সকল ধর্মের মূল বিষয় অতি প্রাকৃত ও অলৌকিক বিশ্বাস। পৃথিবীর সব দেশ ও কালের সমাজে, মানব সমাজে ধর্মের বিশ্বাস ছিল, এখনও আছে। ধর্ম নিয়ে সেই আদি যুগ থেকে মানুষের বিশ্বাসে সাদৃশ্য, বৈসাদৃশ্য, বৈপরীত্য সমভাবে পরিলক্ষিত হয়। তা সত্ত্বেও অতি প্রাচীনকাল থেকে আজও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধর্মকেই বেছে নেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে মানুষের গড়ে উঠেছে বিভিন্ন আচার অনুষ্ঠান, এবং এর কারণেই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মূলত ধর্মের সার বিষয়টি আমরা আলোচনা করেছি। এবার আমরা একটু পরিচিত হই যে ধর্ম আসলে বলতে আমরা কি বুঝি, বা কোন কোন অনুষঙ্গগুলোকে ধর্ম বলা হয়। ধর্মের আবিধানিক অর্থ হলো ঈশ্বরের উপাসনা পদ্ধতি, আচার আচরণ, ইহ ও পরকাল সম্পর্কিত নির্দেশ, কর্তব্য কাজ, বিধিবিধান, সুনীতি, সাধনার পথ, স্বভাব ও গুণ। আমি যদি বিষয়টা এভাবে বলি, বিষয়টি হচ্ছে এরকম যে ধর্মের আবিধানিক অর্থে বলতে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন সেগুলো ঈশ্বরের নির্দেশ মোতাবেক পদ্ধতিগতভাবে, ঈশ্বরের যে পদ্ধতি, আচার আচরণে যে পদ্ধতি বাতলে দিয়েছে, সেই পদ্ধতি পালন এবং কর্তব্যনিষ্ঠভাবে ঈশ্বরকে অনুসরণই হচ্ছে ধর্ম। মানুষ তার জীবন ও চিন্তায় যা ধারণ করে, সামাজিক জীবনের বৃহত্তর ঐক্যের মধ্যে যা মানুষকে ধরে রাখে, তাই হলো ধর্ম। মানুষ যা কিছু চিন্তা করবে বা ধারণ করবে, বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে মানুষ সংগঠিত হবে। যে বিষয়টি মানুষকে সংগঠিত করে, তাই হচ্ছে ধর্ম। আরবিতে আদ্দিন নামে একটি শব্দ আছে। এই শব্দটিকে ধর্মের সমার্থক মনে করা হলেও এটি আসলে সমার্থক নয়। দিন অর্থ জীবন বিধান, জীবন ব্যবস্থা, প্রথা, রীতিনীতি, বিচার, প্রতিফলন, প্রতিদান ইত্যাদিকে একই সমার্থক অর্থে আদ্দিন হিসেবে পরিচিত। দিন শব্দের
এমন গভীর তাৎপর্যের সঙ্গে ধর্ম শব্দের অন্তর্নিহিত মর্মার্থের সাদৃশ্য খুবই কম। আমরা যদি বিষয়টাকে এভাবে বলি, দিন শব্দটি হচ্ছে আসলে প্রায়োগিক, অর্থাৎ মানব জীবনের যে মানুষের জীবন যেভাবে পরিচালিত হবে, তার যে চিন্তা চেতনা, তার সামাজিক বিশ্বাস, আচার আচরণ, কর্তব্যনিষ্ঠা যে পদ্ধতিগতভাবে পরিচালিত হবে, স্রষ্টার নির্দেশে যে পদ্ধতিগতভাবে পরিচালিত হবে, তাই আসলে দিন। তাই ধর্মের সাথে দিনের একটু পার্থক্য আছে। ধর্ম হচ্ছে ঈশ্বরের নির্দেশিত ঈশ্বরের নির্দেশে কিছু নীতিমালা, আর দিন হচ্ছে আল্লাহর নির্দেশিত জীবনাচরণ। আমরা যদি স্পষ্টভাবে বলি, ধর্ম স্রষ্টা কেন্দ্রিক কিছু বিশ্বাস ও নীতির সমন্বয়, আর দিন হলো সর্বশক্তিমান আল্লাহ প্রদত্ত সেই বিশেষ বিধান যা মেনে চলাকে আল্লাহ সবসময় মানুষের জন্য অনিবার্য করেছেন এবং আবশ্যিকভাবে তার সঙ্গে বিশ্বাসকে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ ধর্ম স্রষ্টা কেন্দ্রিক, আর দিন হচ্ছে আল্লাহ প্রদত্ত সেই জীবন বিধান যা মানুষকে অবশ্যই পালনীয় কর্তব্য হিসাবে মেনে চলতে বাধ্য করেছে, এবং সেই মেনে চলাটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। কাজেই দিন হলো আল্লাহ প্রদত্ত অবশ্য করণীয় নির্দেশাবলী, যার প্রতি প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে। ধর্ম হলো এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এবং তাদের উপাসনার সঙ্গে সম্পর্কিত কার্যক্রম। আমি যদি বিষয়টি আরেকবার বলি, সেটা হবে এরকম: ধর্ম হলো এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। ধর্ম হলো এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এবং তাদের উপাসনার সঙ্গে সম্পর্কিত কার্যক্রম। সমাজবিজ্ঞানী ফেজার তার বিখ্যাত বই দ্য গোল্ডেন বো গ্রন্থে লিখেছেন, ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন একটি শক্তিতে বিশ্বাস করা যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। আমি যদি বিষয়টি এভাবে আবার বলি, তাহলে বিষয়টি হচ্ছে এরকম: ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এমন একটা শক্তি থেকে বিশ্বাস করা হবে যা মানুষের চেয়ে মহাশক্তিধর এবং মানুষের সমস্ত জীবন এবং প্রকৃতিকে সেই শক্তি নিয়ন্ত্রণ করবে। আর ধর্ম সম্পর্কে এই মতবাদ দিয়েছেন সমাজবিজ্ঞানী ফেজার। সমাজবিজ্ঞানী ম্যাক্স মুলার এর মতে, সমাজবিজ্ঞানী ম্যাক্স মুলার ধর্ম সম্পর্কে বলেন, ধর্ম হলো অসীমের প্রত্যক্ষণ বা অনুমান। আবার বলি, অসীমের প্রত্যক্ষণ বা অনুমানকেই ধর্ম বলে। অর্থাৎ ঈশ্বর হচ্ছে অসীম বিষয়, ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি বা অনুমান করা, যারা উপলব্ধি করতে পারবে তাদের জন্য বিষয়, আর যারা উপলব্ধি করতে পারবে না তাদের জন্য অনুমানিক বিষয়। আর এই উপলব্ধি বা অনুমান বিষয়টাই হচ্ছে অসীমের উপস্থিতি বা অনুমান বা উপলব্ধির বিষয়টি হচ্ছে ধর্ম, যা বলেছেন ম্যাক্স মুলার। দার্শনিক কান্টের মতে ধর্ম হলো দৈব নির্দেশ হিসেবে পালনকৃত কর্তব্য। আমরা যদি আবার বলি কান্টের মতবাদটিকে, তিনি বলেছেন এভাবে: দৈব নির্দেশ হিসেবে সব কর্তব্য পালন করাই হলো ধর্ম। দৈব নির্দেশ হিসেবে সব কর্তব্য পালন করাই হলো ধর্ম, এই কথাটি বলেছেন দার্শনিক কান্ট। বস্তুত ধর্মের সংজ্ঞাসমূহের কোনো একটি সংজ্ঞা সর্বজন গ্রাহ্য নয় বা আবার পরিপূর্ণ নয়। ধর্মের যে সংজ্ঞাগুলো আছে সেটি সবাই গ্রহণ করেননি এবং এটিকে আবার পরিপূর্ণ সংজ্ঞাও বলা যাবে না। তবে সংজ্ঞাসমূহের আলোকে এটা বলা যায় যে ধর্ম হলো কিছু আবশ্যিক বিধিবিধানের সমষ্টি, যার ভিত্তি হলো অতি প্রাকৃত বা মানবীয় কোনো এক বা একাধিক মহাশক্তিতে বিশ্বাস, যা বিশ্বজাহানের সব কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। অর্থাৎ আমরা যদি খুব সংক্ষেপে বলি, ধর্ম হলো কিছু আবশ্যিক বিষয় বা বিধিবিধান
এবং এই বিধিবিধানগুলো করেছেন অতিপ্রাকৃত কোনো এক শক্তি। এই অতিপ্রাকৃত শক্তির নির্দেশে সমস্ত বিধিবিধানগুলো পালন করা হচ্ছে ধর্ম। আর এই অতিপ্রাকৃত শক্তি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। সুতরাং আমরা এতক্ষণ ধর্ম কি এবং ধর্মের বিষয়টি আমরা জানলাম। এখন আমরা ধর্মের স্বরূপ জানবো, ধর্ম আসলে দেখতে কেমন। মানব সভ্যতার বিবর্তনের মতো ধর্ম ক্রম বিবর্তিত হয়েছে। সভ্যতা যেমন আমরা যদি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা বলি, গ্রিক সভ্যতার কথা বলি, ব্যাবিলনীয় সভ্যতার কথা বলি, বা আধুনিক কোনো সভ্যতার কথা বলি, সেই সভ্যতাগুলো কিন্তু একদিনে হয়নি, ক্রমেই বিবর্তিত হয়েছে। যেমন চাকা আবিষ্কারের মধ্যে দিয়ে বা আগুন আবিষ্কারের মধ্যে দিয়ে সভ্যতা যে পর্যায়ে গিয়েছে তা ক্রমেই ধারাবাহিকভাবে পরিবর্তিত এবং বিবর্তিত হয়েছে। সুতরাং মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে ধর্ম ক্রম বিবর্তিত হয়েছে। সৃষ্টির আদি থেকে মানুষের জীবনযাপনের সঙ্গে ধর্মের রয়েছে নিবিড় সম্পর্ক। ধর্মকে নির্দিষ্ট করে কোনো সংজ্ঞা দেয়া যায় না, তেমনি সর্বজনগ্রাহ্যভাবে এর স্বরূপ প্রকৃতি নিরূপণ করা সম্ভব নয়। ধর্মতত্ত্ববিদ, দার্শনিক ও বিজ্ঞানীদের মতে ধর্ম ভিন্ন ভিন্নভাবে রূপায়িত হয়েছে। অর্থাৎ ধর্ম কখনো রূপায়িত হয়েছে দার্শনিকদের মতে, ধর্ম কখনো রূপায়িত হয়েছে বিজ্ঞানীদের মতে ধর্ম একরকম, দার্শনিকদের মতে ধর্ম একরকম। এভাবেই ধর্ম ভিন্ন ভিন্নভাবে রূপায়িত হয়েছে। পরিবেশ, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট গবেষক বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি ভিন্নতার ভিত্তিতে ধর্মের স্বরূপ ও প্রকৃতিতে ভিন্নতা এসেছে। সবার মত, বিজ্ঞানী, দার্শনিক এবং সমাজচিন্তাবিদদের সমস্ত মতামতগুলোকে একত্রিত করে যদি আমরা বলি, মূল্যায়ন ও বিশ্লেষণ করে আমরা যদি বলি, তাহলে এভাবে বলা যায়, মূল্যায়ন ও বিশ্লেষণ করে ধর্মের একটি সাধারণ স্বরূপ আমরা কিছু বৈশিষ্ট্যের আকারে তুলে ধরব। অর্থাৎ তারা যে বৈশিষ্ট্যগুলো ধর্মের কথা বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিম্নরূপ। যেমন আমরা যদি বলি যে এরকম বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী তাদের চিন্তা চেতনা, তাদের উপলব্ধিগতভাবে তারা ধর্মকে এভাবে সংজ্ঞায়িত করেছেন বা বিশ্বাস করেছেন, তা হলো এমন: ধর্ম হলো সৃষ্টিকর্তায় বিশ্বাস, নীতিবাদী চেতনা, নৈতিকতার ধারণা, রীতি ও বিধি, বিভিন্ন আচার অনুষ্ঠান, সামাজিক রূপ, অতি প্রাকৃতবাদী, শাস্তি ও পুরস্কারের ধারণা এবং সর্বজনীনতা। অর্থাৎ এই বিষয়গুলো ধর্মের ভিতরে সম্পৃক্ত। এমন কোনো ধর্ম নাই যেখানে যে সৃষ্টিকর্তার অস্তিত্ব নাই, এমন কোনো ধর্ম নাই যেখানে নীতি বিরুদ্ধ কোনো কথা বলা হয়েছে, অপরাধ বিষয়ক কথা বলা হয়েছে। এমন কোনো ধর্ম নয় যে নৈতিকতার বাইরে গিয়ে কোনো চিন্তা চেতনার কথা বলা হয়েছে। প্রত্যেকটি ধর্মই কিছু রীতি বা বিধি দ্বারা পরিচালিত। প্রত্যেকটা ধর্মেরই রয়েছে কিছু ধর্মীয় আচার এবং অনুষ্ঠান। প্রত্যেকটা ধর্মেরই রয়েছে বিভিন্ন সামাজিক রূপ। তেমনিভাবে প্রত্যেকটি ধর্মই কিন্তু রয়েছে অতি প্রাকৃতবাদী। এবং প্রত্যেকটি ধর্মে এও বলা হয়েছে, ইহ জগতে জগতে কেউ যদি ভালো কাজ করে, নিয়ম নীতি মেনে চলে এবং পরজগতে সে পুরস্কার পাবে, এবং ইহ জগতে যদি খারাপ কাজ করে পরজগতে সে শাস্তি পাবে। এবং প্রত্যেকটা ধর্মে এই কথাগুলো বলা হয়েছে। এবং প্রত্যেকটা ধর্মেই আরও বলা হয়েছে ধর্মের সার্বজনীনতা, অর্থাৎ যে কেউ এই ধর্মটি গ্রহণ করার মতো ক্ষমতা রয়েছে। মূলত এই বিষয়গুলো প্রায় প্রত্যেক ধর্মেই উপস্থিত। তাই বলা যেতে পারে এই বিষয়গুলো, যে বিষয়গুলো বলা হয়েছে, এই বিষয়গুলোই হচ্ছে ধর্মের স্বরূপ। এবার আমরা মানব সভ্যতা ও সংস্কৃতিতে ধর্মের প্রভাব নিয়ে একটু কথা বলবো। আমরা আগেই বলেছি ধর্ম মানুষের জীবনের সাথে সম্পর্কিত, তাই ধর্মের প্রভাব সভ্যতা ও সংস্কৃতিতে থাকবে, এটি খুবই স্বাভাবিক ঘটনা। ধর্ম মানব সভ্যতার মতোই প্রাচীন। পৃথিবীতে যেদিন মানুষের আবির্ভাব হয়েছে, ধর্মও সেদিন মানুষের সঙ্গে পার্থিব যাত্রা শুরু করেছে। অর্থাৎ যেদিন থেকে এই পৃথিবীতে মানুষ এসেছে, সেই দিন থেকে ধর্ম মানুষের সাথে এই পৃথিবীতে চলে এসেছে। মানব সভ্যতার প্রতিটি মাইল ফলকে, মানব জাতির উন্নতি ও অগ্রগতির মহাসড়কে ধর্ম সবসময় একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে দায়িত্ব পালন করেছে। মানব সভ্যতার যত উন্নতি হয়েছে, প্রত্যেকটা জায়গাতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার
এই বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি যে মানব সভ্যতার বিকাশে বা মানুষের উন্নততর চিন্তার বিকাশে ধর্ম কিভাবে ভূমিকা রেখেছে। মানব জাতির উন্মেষ, কিছু ধর্ম আছে প্রত্যাদিষ্ট ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো হচ্ছে প্রত্যাদেশ বিশিষ্ট ধর্ম, অর্থাৎ স্রষ্টা কর্তৃক আসমানি কিতাব এসেছে, সেই কিতাব দ্বারা পরিচালিত ধর্ম। এবং প্রথাভিত্তিক কিছু ধর্ম আছে, যেমন সনাতন ধর্ম সহ পৃথিবীর আরও কিছু ধর্ম রয়েছে। এ সকল সব ধর্মে এই বিশ্বাস পোষণ করা হয় যে মানব জাতির উন্মেষের পেছনে রয়েছে ধর্মীয় উদ্দেশ্য, অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্যেই মানব জাতির বিকাশের মূল কারণ। প্রত্যাদিষ্ট অর্থাৎ যে ধর্মগুলো আসমানি কিতাব দ্বারা পরিচালিত, প্রত্যাদিষ্ট ধর্মসমূহ দেখিয়েছে যে বিশ্ববিধাতা, অর্থাৎ সেই ধর্মগ্রন্থগুলোতে দেখিয়ে দিয়েছে বিশ্ববিধাতা নিজের ক্ষমতার প্রকাশ বা উপাসনার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা যদি বলি যে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল স্রষ্টা তার ক্ষমতা প্রকাশ করবেন এবং এই মানুষ স্রষ্টার আরাধনা করবে, সেই জন্যই স্রষ্টা মানুষ সৃষ্টি করেছেন। পারসিক, মিশরীয়, জৈন, বৌদ্ধ সহ পৃথিবীর সব উপজাতীয়, জাতীয় ও আঞ্চলিক ধর্মে মানুষ সৃষ্টির বিষয়টিকে একান্তভাবেই ধর্মের প্রভাবজাত বিষয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর ইসলাম ধর্মে এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আমি বিষয়টি আরেকবার বলি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই কথা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলাম ধর্মে মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্যই। এখন আমরা যদি এই বিষয়টিকে আরও একটু গভীরে যাই যে সৃষ্টির আদিলগ্ন থেকে ধর্ম কিভাবে মানুষের ভিতরে পরিচালিত হয়েছে, আমরা যদি প্রাগ ঐতিহাসিক যুগের ধর্ম নিয়ে কথা বলি তাহলে এভাবে ছিল। প্রাগ ঐতিহাসিক যুগে ধর্ম, নৃতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রাগ ঐতিহাসিক যুগে মানুষের জীবনে ধর্মের প্রভাব ছিল সর্বব্যাপী। এ সময় মানুষের জীবনাচরণ সম্পূর্ণ নিয়ন্ত্রিত হতো ধর্ম দ্বারা। মানুষের প্রাগ ঐতিহাসিক সময়কালটি ধর্মীয় জীবনবোধে উদ্বুদ্ধ হয়ে প্রগতি ও ইতিহাসের পথ অতিক্রম করেছে। অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগেই মানুষ ধর্মচর্চা শুরু করেছিল। এরপর প্রস্তর যুগ, নৃতত্ত্ববিদ ও সমাজবিজ্ঞানীগণ আরও মনে করেন মানুষের জীবনাচরণের সেই সময়টাকে প্রস্তর যুগ হিসেবে বিবেচিত হয়, যেই যুগে মানুষ পাথরের ব্যবহার শিখেছিল, অর্থাৎ পাথর ব্যবহার করে অস্ত্র ও আসবাবপত্র তৈরি করতে অভ্যস্ত হয়েছিল। ঠিক সেই যুগেও কিন্তু মানুষ ধর্মের চর্চা করত। এ সময় তাদের জীবনবোধে ধর্ম ছিল অতীন্দ্রিয় নিয়ন্ত্রক শক্তি, অর্থাৎ এই সময়ে মানুষ ধর্মচর্চা করত তাদের সুপার ন্যাচারাল পাওয়ার প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ অতীন্দ্রিয় নিয়ন্ত্রক শক্তি হিসেবে ধর্ম তাদের ভিতরে আবির্ভূত হয়েছিল। তারা শিকারে যেতে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে ধর্মাচরণ পালন করত। এ সময় মানুষের দলবদ্ধ জীবন এবং সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে বাধ্য করে ধর্ম। সুতরাং ধর্ম সেই সময় দলবদ্ধ জীবন ও নিয়ম শৃঙ্খলাভিত্ত জীবন যাপন করার জন্য এক ঐতিহাসিক ভূমিকা পালন করে। আমরা যদি ব্যাবিলনীয় সভ্যতার দিকে তাকাই, খ্রিস্টপূর্ব ৪,৫০০ বছর আগে ব্যাবিলনীয় সভ্যতার উন্মেষ ও বিকাশ ঘটে। সেখানে সবচেয়ে বেশি প্রভাবক শক্তি হিসেবে কাজ করেছিল ধর্ম। ধর্ম সেখানে ছিল প্রচণ্ড ক্রিয়াশীল। এ সভ্যতায় পরমেশ্বরের পাশাপাশি, অর্থাৎ ঈশ্বরের পাশাপাশি রাজা ও পুরোহিতের উপাসনার ধারাটি উন্মুখ হয়ে ওঠে। অর্থাৎ সেই সময় ঈশ্বরের প্রতি যেমন প্রার্থনা করা হতো, ঠিক তেমনিভাবে প্রার্থনা করা হতো রাজার প্রতি এবং পুরোহিতদের প্রতি ও প্রার্থনা উৎসর্গকৃত ছিল। আমরা ভারতীয় উপমহাদেশে যদি বলি ধর্মচর্চা, আমরা দেখব হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অশোক যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ ও আর্য যুগে ভারতীয় উপমহাদেশে ধর্মীয় ধারাবাহিকতা রক্ষা করা হয়েছিল। অর্থাৎ এই যুগে উল্লেখযোগ্যভাবে ধর্মীয় চর্চা হতো। এ সময় শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ও ব্যক্তিগত নিষ্ঠায় ধর্মাচরণই রাষ্ট্রীয় আইন ও আচার আচরণের একমাত্র উৎস হিসেবে পরিগণিত হয়। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, বৈষ্ণব প্রভৃতি ধর্মের উদ্ভব ও বিকাশ এ ধারাবাহিকতাই ঘটেছিল।
এবং ধর্মচর্চার জন্য যে বিষয়টি প্রাগ ঐতিহাসিক যুগে শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশেও এ সকল ধর্মের উদ্ভব হয়েছিল, যে কারণে এ সকল ধর্মের উদ্ভব ও বিকাশের কারণে উপমহাদেশের মানব জীবন সমৃদ্ধ ও উন্নততর হয়েছিল। এবং এই সমৃদ্ধ এবং উন্নততর হওয়ার পেছনের যে নিয়ামক শক্তি বা প্রভাবক শক্তি হিসেবে কাজ করেছিল সেটি ছিল ধর্ম। আমরা গ্রিক সভ্যতায় ধর্মের উপস্থিতি দেখতে পাই। এখানেও দেখব আমরা গ্রিক সভ্যতা সভ্য জাতির গৌরবের পিছনে ধর্ম এক বিশাল ভূমিকা পালন করেছিল। এ সময় নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল নিষিদ্ধ, পর্দা ও সতীত্ব ছিল উন্নত চরিত্রের মানদণ্ড। বিচার কার্য, সম্পদ উপার্জন, অর্থ উপার্জন, ভোগ ও মেলামেশা যে কোনো পর্যায়ে লেনদেন প্রভৃতি বিষয় নিয়ন্ত্রণ করত ধর্ম। আমরা যদি রোমান সভ্যতার দিকে দেখি, সেখানেও ধর্ম একটি বিশাল ভূমিকা পালন করেছিল। ইতিহাসকে তো রোম ও পারসিক সভ্যতা ধর্মচেতনার ফলস্বরূপ প্রতিষ্ঠিত, বিকশিত এবং ক্ষমতাশালী হয়েছিল। এ সভ্যতা দুটির প্রবর্তকেরা ধর্ম অনুযায়ী বিভিন্ন গোত্রবদ্ধ হয়েছিল। ধর্ম প্রবর্তক জরাথ্রুস্ট এর শিক্ষাকে কেন্দ্র করে পারস্য সভ্যতা অকল্পনীয় সাফল্য লাভ করেছিল। পরবর্তীকালে পারস্য সভ্যতার এই ধর্মহীনতা এই সভ্যতা দুটিকে ধ্বংস করে দিয়েছিল। আমরা দেখব যে এই দুটি সভ্যতা বিকশিত হয়েছিল ধর্মের প্রভাবে, এবং এই দুটি সভ্যতা আবার ধ্বংস হয়ে গিয়েছিল ধর্মহীনতার কারণে। মুসলিম সভ্যতায় ধর্ম, মুসলিম সভ্যতাকে বিকশিত করে পুরোপুরি বিকশিত হয়েছিল ধর্মীয় প্রভাবে। মানব সমাজের এক দারুণ বিপর্যয়কর মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে এবং তার নির্দেশনা ও শিক্ষায় 610 খ্রিস্টাব্দে এই সভ্যতা যাত্রা শুরু করে। এই মহামানবের আবির্ভাবের পরবর্তী সময়কাল থেকেই সহস্র বছর ধরে এই মুসলমানরা অর্ধ পৃথিবীর ও বেশিরভাগ অঞ্চল শাসন করেছিল। এই সকল ধর্ম অনুসারী ব্যক্তিগণ শাসন করেন এবং মানবতার উন্নতি ও অগ্রগতির ইতিহাসকে সমৃদ্ধ করে তোলেন। আমি যদি বিষয়টিকে এভাবে বলি, মুসলিম সভ্যতাকে পুরোপুরি ধর্মীয় সভ্যতা বলা যায়। মানব সমাজের এক দারুণ বিপর্যয়কর মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ও শিক্ষায় 610 খ্রিস্টাব্দে এই সভ্যতা যাত্রা শুরু করে। পরবর্তীতে সহস্র বছর, অর্ধ শতাব্দীরও বেশি অঞ্চল এই ধর্মের অনুসারী ব্যক্তিগণ শাসন করে মানবতার উন্নতি ও অগ্রগতির ইতিহাসকে সমৃদ্ধ করে তোলে। আমরা এতক্ষণ বিভিন্ন সভ্যতায় প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে এবং সর্বশেষ ইসলাম ধর্মের আবির্ভাব, ইসলামী সভ্যতা পর্যন্ত আমরা ধর্মের ভূমিকার বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ধর্মের গুরুত্ব নিয়ে কিছু কথা বলব। আমি আগেই বলেছি, ধর্মের গুরুত্ব অপরিসীম। মানব বিকাশে ধর্মহীন মানুষ পশুর সমান। ধর্ম মানুষকে উন্নত করে। ধর্মের সঙ্গে মানুষের জীবনের যে সংযোগ বা অন্তর্ভুক্তিকরণ কোনো অর্থহীন, তাৎপর্যহীন বিষয় নয়। মূলত জীবনের সঙ্গে ধর্মের এই বিভাজ্যতা, আবশ্যিক নির্ভরতাই মানুষের জীবনকে ধর্মের সীমাহীন গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রমাণ করে। আমি যদি বিষয়টি বলি যে মানুষের বিকাশ, সমৃদ্ধি এবং মানুষের যে আজকের যেই মানুষের উন্নত মানবিকতা, চিন্তাবোধ তৈরি করেছে ধর্মের কারণে। নিচে আমরা ধর্মের প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলবো। ধর্মের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়গুলোকে আমরা এইভাবে বলতে পারি। জীবনের নিরাপত্তার জন্য ধর্মের প্রয়োজন রয়েছে। সম্পদের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, দাম্পত্য জীবনে ধর্ম, পারিবারিক জীবনে ধর্ম, সামাজিক জীবনে ধর্ম, রাজনৈতিক জীবনে ধর্ম, অর্থনৈতিক জীবনে ধর্ম, নৈতিক জীবনে ধর্ম, রাষ্ট্রীয় জীবনে ধর্ম, জাতীয় জীবনে ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে ধর্ম, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধর্ম, শৃঙ্খলা প্রতিষ্ঠা ধর্ম, মনুষ্যত্বের বিকাশ সাধনে ধর্ম, সৃষ্টি ও মানব সেবায় ধর্ম, আধ্যাত্মিক সাধনায় ধর্ম, পরকালের সফলতা লাভে ধর্ম। আমরা যদি এই সমগ্র বিষয়গুলোকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে এভাবে বলতে পারি, একটি মানুষের পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে, তার দাম্পত্য জীবন কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটি বিষয় কিন্তু প্রত্যেকটা ধর্মেই কিন্তু নির্দেশিত। স্বামীর প্রতি স্ত্রীর কি ভূমিকা হবে, স্ত্রীর প্রতি স্বামীর কি ভূমিকা হবে,
সন্তানের প্রতি পিতার কি ভূমিকা, পিতার প্রতি সন্তানের কি ভূমিকা, রাষ্ট্রীয় জীবনে মানুষ কিভাবে পরিচালিত হবে, সমাজ জীবনে মানুষ কিভাবে পরিচালিত হবে, ব্যক্তিগত জীবনে মানুষ কিভাবে পরিচালিত হবে, সম্পদ কিভাবে আহরণ করবে এবং সেই সম্পদ কিভাবে ব্যয় করবে, সৃষ্টির প্রতি মানুষের যে দায়বদ্ধতা এবং স্রষ্টার প্রতি মানুষের যে দায়বদ্ধতা, সমস্ত কিছু ধর্মেই বর্ণনা করা হয়েছে। এবং বিভিন্ন ধর্মে এই বিষয়গুলো বর্ণনা করার মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ নৈতিকভাবে জীবনযাপন করে। ধর্ম পালনে যে সকল মানুষ শুদ্ধভাবে ধর্ম পালন করে তারা প্রত্যেকেই নৈতিক জীবনযাপন করে। বিশ্বে প্রচলিত বিভিন্ন ধর্মানুষ্ঠানীদের আচরণ ও বিশ্বাস দেখে ধর্মসমূহের মূল শিক্ষা ও আদর্শ সম্পর্কে কেউ কেউ সন্দেহ পোষণ করেন। আমি আবারও বলছি যে বর্তমান বিশ্বে ধর্মের যে ব্যবহার, ধর্মের যে অপব্যবহার হচ্ছে, সেটি কিন্তু ধর্মীয় শিক্ষা নয়, সেটি হচ্ছে ধর্মকে ব্যবহার করছে। কেননা অধিকাংশ ধর্মই তার মূল শিক্ষা ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। বিশেষত শাসক ও ধর্মগুরুরা নিজেদের স্বার্থ ও ক্ষমতা সুরক্ষা করার জন্য পারস্পরিক যোগ সাজেশে ধর্মীয় বিধানে নানা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এনেছে। এতে ধর্মের কোনো দোষ নেই। ধর্মকে যারা পরিচালিত করছে, অর্থাৎ ধর্মীয় গুরু, রাষ্ট্রীয় শাসক গোষ্ঠী, তাদের অনুকূলে ধর্মকে ব্যবহার করতে গিয়ে ধর্মের বিকৃতি ঘটিয়েছে। সুতরাং এই বিকৃতি কখনো ধর্ম হিসেবে পরিগণিত নয়, এটি শুধুমাত্র রাজনৈতিক অর্থে ধর্মের ব্যবহার মাত্র। ফলে ধর্মের প্রকৃত কল্যাণকারিতা ও বাস্তব ভূমিকা আজ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি না। কিন্তু উদার ও নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করলে ধর্ম প্রকৃত অর্থেই মানব কল্যাণের এক অনন্য সংস্থা, যা সর্বত্রভাবে জীবনকে সুন্দর ও সফল করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত ধর্মের উৎপত্তি, বিকাশ, প্রয়োজনীয়তা, প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান পর্যন্ত ধর্মের যে প্রায়োগিক বিষয়, সে বিষয়টি আলোচনা করেছি। আমরা কোনো সুনির্দিষ্ট ধর্মের কথা বলিনি। আমরা বলেছি যে যে মানুষ যে ধর্মই পালন করুক না কেন, সেই ধর্ম তার প্রতি যে প্রভাব বিস্তার করে, তার জীবনাচরণে যে প্রভাব বিস্তার করে, সেই বিষয়টি এতক্ষণ আলোচিত হয়েছে। আমরা প্রত্যেকেই যদি ধর্মের মৌলিক বিষয়গুলো এবং ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি এবং ধারণ করে আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন যদি পরিচালিত করি, তাহলে এই পৃথিবী মানুষের জন্য নিরাপদ হবে। তাহলে যদি এই পৃথিবী যদি মানুষের জন্য নিরাপদ হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই মানব জীবন সার্থক হবে। আমরা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে, এ আমার দীপ্ত অঙ্গীকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত ধর্ম নিয়ে, ধর্মের স্বরূপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আমাদের ক্রমোন্নতির বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনায় থাকবে। আজ এ পর্যন্তই। তোমরা যারা আমাদের ক্লাসটা এতক্ষণ দেখেছো, তোমাদের সবার প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আশা করি আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।